উদ্দেশ্য লক্ষ্য এটাই যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযানে আদর্শবান কার্যকর্তা নির্মাণ। এই আদর্শবান কার্যকর্তা নির্মাণ করতে গেলে বিজেপির ইতিহাস, বিজেপি আগামী ভবিষ্যৎ, বিজেপি আগামী দিনে কী করতে চাইছে সেগুলো আমাদের দেবতুল্য কার্যকর্তাগণ যারা আছে তাদেরকে আমাদের এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। সেই উদ্দেশ্যে আজকে প্রশিক্ষণ শিবির। এতে কতজন আপনারা অংশগ্রহণ করছে? আমরা কম বেশি 120 থেকে 130 জন এটা আমরা এস্টিমেট করে রেখেছি এখানে উপস্থিত হয়েছে। যে আমাদের এখানে মণ্ডল যে 100 জন কমিটি রয়েছে, প্রত্যেক বুথ সভাপতি, প্রত্যেক বুথে এবং বিশিষ্ট দেবতুল্য কার্যকর্তাগণ তারা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে যে দীনদয়াল উপাধ্যায় যে প্রশিক্ষণ তার সঙ্গে তাল মিলে করছেন না আপনারা আলাদা করছেন? এটা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আমাদের পশ্চিমবঙ্গে ভোট ছিল বলে আমরা একটু পিছিয়ে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবির শুধু সারা ভারতবর্ষব্যাপী চলেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু লেটে শুরু হয়েছে ইলেকশন থাকার জন্য। আপনাদের মগরাট পশ্চিমে মোট কটা মণ্ডল আছে? সব কটা মণ্ডল কি আপনার সঙ্গে সাথে? পশ্চিমে 4 মণ্ডল রয়েছে, 1, 2, 3, 4 ভাগে বিভক্ত। 4 নম্বর মণ্ডল প্রেসিডেন্টের গত শনিবার অর্থাৎ 4 তারিখে 4, 5 এগুলো ওদের হয়ে গেছিল। আজকের 11, 12 এই 2 নম্বর মণ্ডল হচ্ছে এবং 18, 19, 3 আর 1 অনুষ্ঠিত হবে। এর সঙ্গে আপনাদের সঙ্গে ওবিসি মোর্চা বা মহিলা মোর্চা, আমরা বিভিন্ন মোর্চা, আমার বলতে ভুল হয়ে গেছিল, বিভিন্ন মোর্চাও এর মধ্যে উপস্থিত রয়েছেন। আমাদের যে 7টা মোর্চা রয়েছে, 6টা মোর্চা সংগঠিত আছে। এই 6টা মোর্চা ওবিসি মোর্চা, এসসি মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা, তারাও এখানে এই শিবিরে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। আর মোট কতদিন চলবে এটা? 24 ঘন্টা। আজকে 5টা শুরু হয়েছে, আগামীকাল রবিবার 12 তারিখ 5টা অবধি চলবে, বিকাল 5টা পর্যন্ত। ধন্যবাদ। প্রধানত ওনার বাল্যকাল, ওনার শিক্ষা জীবন এবং ওনার গৌরবময় কর্মজীবন নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্ম হয়েছিল বাংলার বাঘ নামে পরিচিত কলকাতার স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে। নাম শুনেই বোঝা গেল তিনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত ও বিদ্যানুরাগী পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। আর এই কারণেই হয়তো পরবর্তীকালে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এমন একটি প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দেখতে পাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাতা ছিলেন যোগমায়া দেবী। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও স্নেহময়ী নারী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তিনি ওনার পিতার কাছ থেকে যে রকম আদর্শ পেয়েছিলেন সেটিকেই তিনি ওনার পরবর্তী জীবনে ধারণ করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছোটবেলায় যখন ওনার পিতার কাছে দেশ বিদেশের নানান জ্ঞানীগুণী ব্যক্তি আসতেন, তখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের মনের দিগন্তকে সেগুলির মাধ্যমে অনেক প্রসারিত করেন। ডক্টর মুখার্জি এরপর কলকাতার বিখ্যাত মিত্র ইনস্টিটিউশন থেকে তৎকালীন ম্যাট্রিকুলেশন নামে পরীক্ষায় প্রথম বিভাগে ভালো নম্বর পেয়ে পাস করেন। এরপর তিনি ভর্তি হন কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি কলেজে। সেখান থেকেই তিনি 1921 খ্রিস্টাব্দে ইংলিশ বিষয়ে BA ডিগ্রি লাভ করেন। এরপরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবল একটি বিষয় সীমাবদ্ধ না থেকে এবং নিজের মাতৃভাষার প্রতি টানে ও পিতার ইচ্ছায় 1924 সালে বাংলা বিষয়ে MA ডিগ্রি লাভ করেন।